সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিছানা বাইর করে দাও। এবার সবাই মিলে দেখতেছে ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। জাননি মন খালে বিলে থাকে না মিন, জলসকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম। তিন সাহাবীর শরত্ব শক্তিতে পরিণত হয়ে গেছে, সুখ শক্তিতে পরিণত হয়ে গেছে। ডানে আসলেও কাফেরে পারে না, বামে আসলেও কাফেরে পারে না। এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন, কচুরি পাড়ার মতো কাফেরদেরকে কাটতে শুরু করলো, কোনোভাবেই পারে না। 90% যুদ্ধের ফলাফল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের পকেটে চলে এসেছে। যুদ্ধের বিদায়ী বেলা একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা খুব শুনলেই দেখবেন নবীর শান বুঝবেন। ইনদিবিন টাইমে আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ 90 ভাগ যখন যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে আসলো, আসার পর হঠাৎ কইরা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে পলাইতে শুরু করলো, পিছন দিক যাইতে শুরু করলেন। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায় যাইতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায় যাইতেছি জানোনি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার বলেন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। আল্লাহু আকবার কেন? ও শানটান দিছে কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এই এলাকাতে চলে না এগুলো, কেউ চলে না। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়ার মালিককে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। যুবক বরাবর এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে।
এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হে খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হইয়া যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হইয়া যাইতেছে। ওই তোমরা বুঝবা না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারা আমার সুন্নাহর উপর অটল থাকে আর খুলাফায়ে রাশিদিনের যে হেদায়েতের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে যারা থাকে তাদের ব্যাপারে আমার নবী বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মত অনুসরণ করে রে, এরাই হলো সুন্নি। এর দ্বারা ভাবার পর প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। যারা সাহাবার সমালোচনা করে সাহাবীকে গালি দেয় তারা হলো শিয়া, আর যারা মৌলা আলীকে গালি দেয়, বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। সাহাবী সাধারণ জিনিস না রে বাবা। সাহাবী কারে কই জানেননি? যারা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আমার নবী বলে, উসমান রে, খন্ড খন্ড চামড়ার মধ্যে, পাতার মধ্যে, গাছের চামড়ার মধ্যে কোরআন লেখা আছে, সবগুলো তুমি একত্র করো। একত্র করলেন, করার পরে খন্ড খন্ড যেই পাণ্ডুলিপি আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন রে একত্র করেছিলেন। এই জন্য উসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। যিনি আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে করেছেন, একটা কন্যার নাম হলো কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারাই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ করে বলেন। আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আবু বকর নামটা যে কি জিনিস! হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আব্বা জান, আপনি নবীর পিছনে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বা জান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুবক ভাইয়েরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকার সমান এই পরিমাণ সওয়াব হযরত উমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন। কয়, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে কষ্টটা উত্থাপন করলাম, আপনার সামনেও করলাম। আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, না না, আকাশের তারকার সমান কেন? হে তোমার বাবার এক রাতের ইবাদত আকাশের তারকার চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? ঠিক আছে তো আমার হাদিস হঠাৎ করে বেশি দিছেন না, আগে জানালে ঘুরে অন যায়। তো হঠাৎ করে দিছি ফাদরিবুহু, একবার হাদিসের এবারও তোরা ভাইয়া ধরিব তোরা আর করা। হ্যাঁ, বেশি দিন ফাদরি ফাস নাই না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবাগের গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে বাড়াই দে। কথা বল না কেন? আমরা তো চিন্তা করে বেটা আমার সামনে গালি দিয়ে জুতা থাপ্পড় মার দেবে। আজকে সারাদিন ছিলাম ঢাকা, রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছে, সারাদিন ঘুমাই নাই। সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে। হ্যাঁ, যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলোর জন্য, কোনো ধরনের পদ পদবি নিয়ে কোনো ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন না, একটু এক হয়েছি। এবার ভাইজান আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? কিন্তু এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে নামতে পারতাম, তো এটা তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ, চুরি করার সুযোগ দিলাম নইলে। কথা কোন ঠিক না? এখন তো পাহারাতে পাইছি না, ফসল আছে মাঠও, কামলা পাইছি না, তুল তুই গরান তুই গড়ে নিয়ে লোক পাইছি না। মারহাবা জোরে বল। এই জন্য আমরা সুন্নি এ যুবকের দল, এখন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করত, সাহাবীরা দিনের জন্য কি দিবা? কয় ঘরের সম্পদ সব দিয়া দিব। যদি কইতো এরপরে কি দিবা? কয় প্রয়োজনে হকের জন্য, দিনের জন্য জীবনটা দিয়ে দিব। আমরা তো বাজান এখন ঘামই জড়াইতে চাই না। এই যে 2টা বছর গেল, ডরা কেউ কতই গো না, ডরায় ভয় পায়, থমকে গেলে শেষ। রুখে দাঁড়িয়ে জানতে হবে এই বাংলাদেশ। আমাকে রাষ্ট্রপক্ষ থেকে ডাকা হয়েছে, আমি যাই নাই। আমি যাবো কেন? আমার উপর আর 19টা টেবিল আছে, হ্যাঁ নিতে তারপরে আমি যাবো। আমার গুফনে বান্ডেল দিলে আমি নিতে লড়াইলাম, কত ডাহা ডাকছে যাইবার লাগে। এটা আমি নাই, আমি বুলেটের মতো কথা বলি, আমি পরিষ্কার কথা বলছি। সাহাবায়ে কেরামকে গালি দিবে? আমাদের দেশে বহুত ইসলাম নাম আছে যারা সাহাবাকে গালি দেয়, আছে কিনা কোন কেন? যারা জান্নাতের টিকিট বেচে, বাপ দাদারা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে। অনেকে বলে যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি। রাট পাটা, তোর বাপ কি কইছে শুনস নাই? সত্য ফিরে ক্ষমতা আইলো, সুন্নিদের সাথে লাগ যাইতো না। আর অন্য কেউ জানো না জানো, ধর্মীয় দল তারা জানে আমরা সুন্নিদের সংখ্যা লঘু না, আমরা যে সংখ্যা গরিষ্ঠ। রাজনীতির না জানো, কিন্তু ধর্মীয় দল বাংলাদেশে যারা আছে তারা ভাড়া করে জানে আমরা এই দেশে বেশি আশা প্রাণী না। কথা বলছি
এই ফরিদ ভাই কথা কি ঠিক আছে কিনা কথা এরা জানে বালা করে আমরা দেশে এই যে সংখ্যাগরিষ্ঠ এই দেশে 65% মানুষ যে কোনো সেক্টরে যেমন লোক পাবেন সুন্নি, কিন্তু দেখা গেল আমরা রাজপথে গাড়ি ভাঙতে পারি না দেখা, আগুন লাগাইতে পারি না দেখা, হুমকা দিতে পারি না দেখা, মানুষ মারতে পারি না দেখা, রাষ্ট্রের কাছে গুরুত্ব নাই। আজকে যারা মানুষ মারার মানুষ হত্যা করে দেশকে অস্থির করে তাদেরকে মূল্যায়ন দেয়। কথা ঠিক না? আমরা শান্তিপ্রিয়, এই ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, এই জন্য আমি পৃষ্ঠা পাল্টে ফেলছি। পোলাপান্ডি কই তোরা তো কোনো না কোনো দলের জাজগা ওয়াজ হোসেন নাই যদি ভোট দিতে এই যে ওয়াজ করুন আমার কাছে অনেক কষ্ট লাগে, বিশ্বাস করেন না। প্লিজ এই আবেগের কথা এখন আমি শুনি না, এখন মাঠে থাকতে হবে। সুন্নিরা তোমাদের একটা মিশন নিয়ে থাকতে হবে। ওয়ার্ড থেকে শুরু কইরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত, পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আর এই ভুল করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? না কিসের আছেন আপনারা? নির্বাচন ডাইলি তো হুট করে চিনি না দেখা যায়। সভাপতি প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমি বলতে চাই আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবে তাকে ভোট দেওয়া যেন হয় আমাদের। সেই মেম্বারকে ভোট দিবে, আর যে মুনাফিকি করবে তাকে যেন ভোট না দাও। মুনাফিককে চেয়ারম্যান চাই না, কথা বলবো আমরা তাকে ভোট দিব। ঠিক আছে শুনেন একটা কথা বলি। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি আমরা কিন্তু অনেকবার কিন্তু ওয়াজ মাহফিলে ধর্মের আলোচনা ফাঁকে রাজনীতি কথা কইতাম না, কারণ আমরা আগে কইতা কইতো রাজনীতি কথা কই না, সমস্যা আছে কইতো নি। আমার ওই দিন ধরছে এইভাবে ধরার পর আমি উত্তরটা কি দিচ্ছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে হেরা 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি ঘুরা ঘুরা, দোকানে দোকানে ঘুরা ঘুরা, দেশ বিদেশে ঘুরা ঘুরা টেহা কালেকশন করছে। এদের ফওয়ারের টেহা দিয়ে প্যান্ডেল ম্যান্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা আমাদের রাজনীতি আমরা বলবো, আপনিও তো একটু রাজনীতি করেন, আপনি মার সাথে আপনি যাই করেন। আমরা মানে সম্মান দিয়ে স্টেজ আনছি দিকে নাইছে না, আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে দাঁড়াই যাবেন, কথা বলবেন। এখন না বললে মনে করেন আপনি বেকুবের মুখার স্বর্গে বাস করেন, আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো। শুধু একটু সুযোগ দেন, আর কিছু রাখবো না। শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। আজকে দেখেন তো তারা কি বলে, নবীর আব্বা আম্মা জাহান্নামী। আবার নবীর আব্বা আম্মার কাছে জাহান্নামী কোন? সে আবার আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপরে দোয়া করে। দেশটা কি পাগলের মগের মূল্য করে গেছে গা? দুশমনের রাসূল যারা যে ব্যক্তির নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথা হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, সবার আশীর্বাদ দিতে চায়েন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কথা ঠিক না বেশি? আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানের চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় না। কথা ইমান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই। ফজরের নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান দেয় নাই। তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর হাতের মধ্যে তলোয়ার নাও,
এ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা এইভাবে তিনজনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। একজন যার যে নামের সিরিয়ালটা বলছে, একজনের পরে একজন তলোয়ারটা হাতে নিবাও। এমন ভাবে তারা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে নবী যার হাতে তলোয়ারটার পতাকাটা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে, হাদিস মুবারক প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতে করতে ওই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়নি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যাকে বলেছেন প্রমাণ করে হাদিস মুবারক, তিনি শহীদ হয়ে গেছেন। আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, বড় বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। রে বাবা, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানের কাফের আসলো তার সঙ্গে পারে না, বামে আসলো পারে না, পিছন দিকে পারে না, সামনে পারে না, চতুর্দিকে তারা আক্রমণ করলো। এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। বন্ধুরা রে আমার, ও আমার ভাবার পার বন্ধুরা, একটা বিয়াদব আইসা হযরত জাফরের এই ডান হাতের ভিতরে এমন জোরে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক কাইটা ফেলাইছে। ডান হাতের গোড়া যদি অর্ধেক কাটা থাকে, এত ভারী তলোয়ার আল্লি দেওয়া যায় না। এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে, বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিল। ওই মুহূর্তে ডান হাতটা যে অর্ধেক কেটেছে, বাম হাতে যুদ্ধ করতে গেলে হাতটা নড়াচড়া করে। ইনি কেমন দিনকে ভালোবাসেন, নবীর কথা কেমনে রক্ষা করেন। ওই জাফর ইবনে আবি তালিব ওই হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়ে ফেলাইছে, টান্দা ছিঁড়ে ফেলাইছে। প্রেম কাকে বলে রে? টান্দা হাতটা ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করে দিল, বিয়াদবরা তার ছাড়ে নাই। বাম হাতের মধ্যে একটা আঘাত কইরা দেহ থেকে হাতটা আলাদা করে দিল। এরপরে দুই হাত নাই, কি করব? তলোয়ারটা পড়ে গেছে। হাদিস প্রমাণ করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধইরা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাঁত দিয়ে কামড় দিয়ে দাঁড়িয়ে গেছি। বিয়াদবরা একের পর এক উপর জুড়ি এমন আঘাত করলো, সাহাবায়ে কেরাম হযরতে জাফর ইবনে আবি তালিব আস্তে আস্তে তিনি মাটির মধ্যে পড়ে গেল। ও বন্ধুরে, নাই নাই, আমার জাফর নাই। আল্লাহর হাবিব এই জাফর সম্পর্কে তিনি কি বলছেন শুনে যান। আল্লাহর হাবিব বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, আমি নবী সিজদায় পড়ে যাব, সবাই রে সুপারিশ করে যেদিন আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ করে রে, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের কামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী থাকবো সামনে, আমার পিছনে থাকবে আমার উম্মতেরা, এর পিছনে থাকবে অন্যান্য নবীর উম্মতেরা। আমি যখন সবাই নিয়ে রওনা দেব, আমার সব উম্মত অন্যান্য নবীর উম্মতের মাথার উপর দিয়া একটা মানুষ
সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর একটা মানুষ ওই দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে, আর তিনি উপর দিক দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। এই সাহাবী কেউ না, এই সাহাবী হলো আমার সাহাবী হযরতে জাফর। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এই এলাকার পক্ষ থেকে রক্ত দিলে রক্তের লস নাই, জীবন দিলে জীবনের লস নাই, তবে জীবন আর রক্ত দিতে হবে লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহর জন্য দিতে হবে, নবীর জন্য দিতে হবে। এবার ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে তলোয়ারটা একটা সাহাবীর হাতের মধ্যে নিলেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আপনি কি মনে করেন শহীদ ফারুকী চলে গেছে, সব থেমে গেছে? না, রক্ত কথা বলে, হকের ধারা রক্ত কথা বলে, খাজা বাকিবিল্লাহর তাজদীপ্ত ঈমানি কণ্ঠ কথা বলে, আল মাওলানা রইসুদ্দিনের রক্ত কথা বলে, আল্লামা শহীদ ফারুকী রক্ত কথা বলে, নাইমুদ্দিনের রক্ত কথা বলে, শেরে বাংলার রক্ত কথা বলে। আমার যুবক ভাইরা, ইতিহাস কথা বলে, সাবধান, হিম্মত ভালো রাখবেন, বরকত আল্লাহ দিবেন। কিচ্ছু নাই, গরিব না, যার ভিতরে নবী আছে সে হলো সবচেয়ে বড় ধনী। আমাদের ভিতরে আমাদের টাকা কম হতে পারে, আমাদের চেহারা জীর্ণ শীর্ণ নগণ্য হতে পারে, কিন্তু সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে, আছে কিনা বলেন? আমরা ভীত নয়, শঙ্কিত নয়, আমরা দুর্বল নয়, আমরা এতিম নয়, আমাদের সাথে আছেন দু জাহানের বাদশা, আছে কিনা বলেন? এরপরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, নিয়ে তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। সবাই আমার সাথে টান দেন না, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও, এ আমার ভাওয়ার পরের কি ভাষাই বলবো। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, মনে হয় যেন তিন সাহাবী শহীদ হয়েছে, তিন সাহাবীর শক্তি যেন খালিদের শরীরে এসে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শান বেড়া বসে দিয়েছে, শান গাউনে বেড়ে আমি শুধু একটা রং ধরছি যে, কারণ কাটতে কাটতে নিয়ে নিয়ে আমার বিতর্কিত বক্তা করে ফুতাই তো গান মিলে বিতর্কিত বক্তা, তোরা মৌলবীরাদি নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কথা কইতে 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 পুরা সংসদের ফুন্ডতে নাফাক বানাই দিতেছে। একটারা বানাইছে আমির হামজা, হ্যাঁ কেমনে কথা, এত মা বোন আছে আসেনি, হ্যাঁ সংসদের টেকো রুমিন ফারহানা পারে, এই যে ওনারা একটা মায়ের জাত তো এমন ভাবে বলে বইছে ভুরি বিল উদ্দুর বড়, এই কথা হইল তারা সুকুস কইরা দণ্ডবিধি দিয়া তার জরিমানা করা দরকার ছিল। কথা বলছি না বেটি, মেজাজটা আরামে যাই হোক, বাদ্দার হিতা আমি যাই। আমি বাবারে কইতে কইতে দুশো বেশি, যে কর না হের দুশো নাই, যে ক হের দুশো বেশি। কথা কোন ঠিক না বেটি? কোনি ঠিক আছে নি কথা? এ কি সংসদে কি নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে, আমার কাছে খুব খারাপ লাগছে এই কথা। ছোট হলে তো মায়ের জাত, কথা কোন ঠিক না? বোনের জাত মায়ের জাত সম্মান দিয়ে কথা কইতে কয়রা নাকি বলে আমার মুখ দায়িত্ব, হ্যাঁ মা বোনদের সম্মান দিয়ে কথা কইতে কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার পরিষ্কার কথা বাবা, আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। এই সংসদ আল্লাহ সুন্নিয়ত কাঁচা কি দিছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছে আদি মনে আজান যা আমি সারাতে লেগে এসেছি। মারহাবা করতে গেলে গিয়া আগে বাবা ওয়াজটা শেষ করি, আমার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ সবাই এখন আল্লাহু আকবার।
পারে কে যাবি নবীর নৌকাতে আয় সুবহানাল্লাহ বলে রে পারে কে যাবি এগুলো আমি 19 বছর আগে গাইতাম প্রথম জন ওয়াজ আইছি থেকে গাইতাম পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টেরি নৌকা খানি রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা রাগ করবেন না গুসা করবেন না আমি বলেছি খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইলো শক্তি কি বাড়ছে না কমছে শক্তি কি বাড়ছে না কমছে নবীর প্রেম যার অন্তরে সে হলো ধনী ধনী জোরে কোন ঠিক কিনা এবার যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো আমার নবী আপনার নবী বলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ দান করেছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তারপর আমার বাবারা ও যুবক বন্ধুরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করে খালিদ ইবনে ওয়ালিদ সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে গেল কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন আপনি যখন যুদ্ধ করতেছেন হঠাৎ করে আপনার হাত থেকে তলোয়ারটা নিচু হয়ে গেল আর হেলমেটটার জন্য আপনি বেকারার হয়ে গেলেন আপনি বলেছেন সব শক্তি আপনার হেলমেটের ভিতরে কারণটা কি এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন ও সাহাবীরা আমার গায়ের মধ্যে বড় শক্তি নাই আমার হেলমেটের ভিতরে শক্তি কেন জানুনি কারণ আমার হেলমেটটার ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক আর বড় বড় গণনা সুবহানাল্লাহ যেই নবীর চুল মোবারক মাথার হেলমেটে রাখলে বরকত হয়ে যায় যেই নবীর চুল মোবারক আমাদের মতো না যেই নবীর চুল মোবারক আমাদের মতো না সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়ে ভালোবেসেছেন এই জন্য সাহাবায়ে কেরামদের মতোই আমরা নবীকে ভালোবাসবো এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী আমাদের নাচ শোনার ক্ষমতা আছে না নবী আমাদের কি দেখার ক্ষমতা আছে না নাই এই ভাবার পার গুরুস্থানে লাশটা নামাইলে প্রত্যেকটার কবরে কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই জন্ম আমার নবীর যুগে সবাই হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম তো এখন নাই তাবিঈন নাই তাবিঈন নাই আইম্মে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন কুতুব আফদাল গাউস ওলি আল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে যে স্টেপটা এখন এসেছে এটা হলো বেলায়েতের যুগ আপনি যদি নবী চিনতে চান কামেল পীরের মুর্শিদে যাওয়ার মসজিদে দরবারে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় বিশ্বাসের কোনো বিশ্বাস নাই নবী পাককে যেমন করে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন এমন ভাবে আমাদেরও ভালোবাসা লাগবে এখন প্রশ্ন হলো নবী যদি পাইতাম কি করতাম নবী যদি পাইতাম কি করতাম শুনে যাও নবী যদি পাইতাম কি করতাম আবু জাহিল্লা নবীর দেখে ফাতর মারছে আমরা নবীর দেখলে নবীর কদম মোবারকে লুটায়া পড়ে যেতাম কাফেররা নবীর সিনা মুবারকের বরাবর তীর মেরেছে আমরা তাকলে আমাদের বুকটারে নবীর সিনা মুবারকের বরাবর পাইতা দিতাম নবী গো ও মায়ার নবীজি আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগতে দিব না পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ও গোয়ার জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও কারণ দেখতে তো নবীরে এটা হাত দিলাম আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য সাহাবায়ে কেরাম কি নামাজের পক্ষে না বিপক্ষে আঙ্গুদের সে নামাজ পড়লে মশা যদি কামড় মারে মশা কামড় মারছে রে কিছু কিছু লোক আছে নামাজ হারে কয়েকটা লাগা রে নামাজ থাক কি ক আর বারবার ঘুরি ফেলছে বুঝালো আমেরিকা যারা বন্ধু হয় তার শত্রু লাগে না বাপটা ছেড়ে দিব স্লোগানটা তো দিল্লি না ঢাকা ঢাকাতে কত 3 দিন আগে 700 টন ডিজেল আনছে ইন্ডিয়ার থেকে আরো কিনলে গিয়া 5 দিয়া এটা বাদ দাও রাজনীতি করো কূটনৈতিক একটা শব্দ আছে এটা ভালো করে শিখো পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ থাকলে আর শত্রু মনে করলে দেশ শান্তি হবে না পার্শ্ববর্তী দেশের সাথে মিল না থাকতেইব আমরা দরকার বন বেড়ে বেড়ালে আপনার সম্পর্ক ভালো দরকার নাই বাবার পাড়ের মানুষের দরকার হলে ঘরের সাথে ঘরে মিলে থাকতো আমরা পার্শ্ববর্তী লোকের সাথে মিলে থাকবেন তাহলে আপনার সম্মান বাড়বো বাড়িটা নিরাপদ থাকবো কথা বল ঠিক না বেঠি খালি বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশ জিতলে আমার খুশি লাগে দেখো না যে ফুটবলটা কেমনে লাস্টে গোলটা দিল ফাওয়াই দিছে আমি তো পারি আমার কথা হলো বাজান আমি সরল মানুষ আল্লাহর রাস্তে গাঞ্জা খাই না
বাজার সুদ খায়েন না, ঘুষ খায়েন না, গীবত করেন না, চুরি করেন না। আর আমাদের দেশে ঢুকে গেছে, বাবা তো ঢুকছে, বাবা পকেটে লয়ে ঘুরে। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন গ্রামের বাবা খুঁজে। আমি পরিষ্কার বলতে চাই, আগে চুনু পুটি বোঝা দরকার না, আপনি গডফাদার টেনে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কোন রাস্তা দিয়ে আয়ে কেডা ফাড়া এই নেতাগুলা কিন্তু আমরা জানা শোনা আছে কি রকম সমাজে কোন বড় ভাইরা বাবার সেল দে। প্রত্যেকটা সমাজে আমার বড় ভাই আছে যারা ব্যবসা করে। আপনার নিরীহ লোকদেরকে ব্যবহার করে না, ইদানিং দেখতেছি মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করে। ওর বডির মধ্যে বাবা এমন করে গোল করে লাগে, এমনি একটা বইরা লাগে। উমা ধরার পরে চাই যে ফের এখান থেকে ঠেললা পতলা বাড়ি করতেছে। এবার বুঝেন, মহিলারা যদি বাবা সেল দে, ইয়াবা সেল দে, তাহলে বুঝেন সমাজটা কত বড় অধপতনে চলে গেছে। এরপর এটা না তো, আগে তো বেড়াতে সুদ খাইতো, এখন বিড়ে তো আরো সুদ খায়। খাইনি আমি যারা খাই তারা বলেছি। আবার আমরা বাবার পাড়ের মা বলতে রাগ করেন না, আমরা সারা জীবন যা যেভাবে দেখি নাই এগুলো এখন দেখতেছি। দেশটা কিন্তু ভালো নাই, কেউ করে মানে না বাবা। যারা সবাই শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, দেশকে ভালোবাসা কেউ আন্দোলন করে না, সব নিজের স্বার্থে আর লাভে আন্দোলন করে। এটা আমরা বুঝতেছি। এখন কি করণ যাইব, এমন ত্যাগ করছি, মাথা ফাগরি মৌলবী মানুষ, না পারি কইতে না পারি সইতে। সর্দারি করি না, কিন্তু সর্দারি বুঝি। কি বুঝিনি কিছু সর্দারি বুঝি। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে নবীর সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে যদি মহব্বত করেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন ইয়াবা, বাবা, ফেঞ্চি, গাঞ্জা খাইতাম না। দন্তনকে মধ্যনকেন না, দন্তনকেন না, এটা কিন্তু না, হিডো কিন্তু না। এই না যাতে দন্তনকেন না হয়, কথা কোন ঠিক না বেটি? আর তাহিরের ওয়াজ যদি 5 মিনিটের লেগে ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, আমরা মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। সাহাবায়ে কেরামরে মহব্বত করেন, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মসজিদের হুজুরে দিছে 10,000 টাকা। আচ্ছা, মসজিদে হুজুর 10,000 টাকা দেয়, অনেক ভালো কাজ করছে। তবে মুসল্লিদের কাছে, মুতাওয়াল্লির কাছে, সমাজের কাছে কইয়া দিয়ে যাই, আল্লাহর রাস্তে এই ইমাম সাহেবের বেতন বাড়াইন। এই 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 দিয়া মোবাইল খরচ আর কাপড় ইস্তারে খরচ চলে। কারেন্টের বিল আছে, বাড়িতে কারেন্টের বিল আসেনি, বাচ্চা কাচ্চার খরচ আসেনি, লেখাপড়ার খরচ আসেনি, চিকিৎসার খরচ আসেনি, এটি করতে দিব। আপনারা দয়া করে বিবেচনা করে ডিশ বিল, ওয়াইফাই বিল সব দিতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে একবারের জায়গায় 5 বার গণে। কথা কোন ঠিক না বেটি? এজন্য ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় সম্মানী, ওনাকে আপনারা সম্মান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম।